ভাবুন একবার, পুরো 1 বছরের কন্ট্রাক্ট। সো অ্যাট লিস্ট ফর 1 ইয়ার উই আর রিস্ক ফ্রি। আর সামনেও আরও অনেক কাজ আসছে। এটা তো খুবই খুশির খবর ম্যাডাম। আপনি লোনটা নাকি নিতে চাইছেন না? জি। কারো অন্য মেয়ের প্রতি কোনো সৎ মায়ের এরকম টান থাকে না। রেজু, রেজু একটা ডাকিনি, আপনিও পটে গেছেন। আমাকে আগের লোনটা শোধ করে দিতে হবে। এক্স্যাক্টলি, কার লোনটা নিতে হলে আপনাকে এটাই করতে হবে। আচ্ছা, টাকাটাকে আপনি খরচ করে ফেলেছেন? দেখা করা হচ্ছে আমার কাছে জরুরি যেটা মনে হয় সেটা হচ্ছে ওকে একেবারে এখানে নিয়ে আসা। দেখুন আপনি অস্থির হবেন না, যেভাবেই হোক আমি ওকে আনার একটা ব্যবস্থা করব। পুলিশের এই চালাকি ধরতে পারে নাই। হ্যাঁ, কিন্তু তাহলে পুলিশের লালটুরে খুঁজতে আসে কেন ভাই? পুলিশ মনে করতেছে লালটু মিসিং। এখন লালটুরের ধরতে পারলে মেলা রহস্যের উদ্ঘাটন করবে, লালটুরের ধরতে পারলে আমারও ধরতে পারবে। রাজু ভাই, আমাগো কামে কিন্তু মেলা রিস্ক, অনেক সাবধানে থাকতে হবে আমাগো। কারো সাথে কোনো বিষয় নিয়ে কোনো রকম আলাপ আলোচনা করবা না। লালটু যে মিসিং এই কথাটা পুলিশে ওই না দিয়েই জানাইছে। হইতে পারে ভাই। আচ্ছা, আমি দেখি কি করতে পারি, তুমি এখন যাও। আর শোনো, আমি ফোন না দিলে এরপরে আর আসবা না, আমি ফোন দিলেই তারপর আসবা, মনে থাকবো? যাও। ফোন দিলে আসবা কিন্তু। হ্যালো। তুমি ব্যস্ত, কথা বলা যাবে? জানি তোমার তেমন কোনো কথা নেই, তবু বলো। তুমি বাসায় কখন আসবে? দেরি হবে। যদি পারো তো একটু জলদি এসো। কেন, কি হয়েছে? তেমন কিছু না, তোমাকে মিস করছিলাম। হাসালে বিনু, তোমার সব কিছু আমার কাছে পানসে মনে হয়। মনে তুমি অপ্রয়োজনীয় কথা বলছো। তোমার সব কিছু ফেক মনে করি। মানুষই তো ভুল করে। হ্যাঁ করে, আর সেই ভুলে মানুষ মরে। তুমি আমার কাছে মৃত, আমি জানি তোমার কিছু করার নেই। আমি রাখছি। চেক।
বেনু ম্যাডামের লোনের ব্যালেন্স বলেছিলাম না, ওটা আমার পর ছেড়ে দিন। গুড। আপনাকে দেখে কিন্তু এতটা বুদ্ধিমান মনে হয় না, কেমন যেন একটা বোকা বোকা চেহারা করে ঘুরে বেড়ান। ইউর জিনিয়াস। গুড। থ্যাংক ইউ। ওয়েল, আচ্ছা শাওন সাহেব, আপনাকে আমি একটা লিস্ট দিতে বলেছিলাম, যেটা হ্যাঁ দিয়েছেন আপনি আমাকে, কিন্তু সেখানে আপনার কোনো নাম নেই কেন? সেটা থাকা না থাকা সমান ম্যাডাম, তাই দেয়নি। ওয়াই? থাকা না থাকা সমান মানে কেন বলুন তো? লোনটা আমি পাবো না, সেজন্যই আমি দেইনি। আপনি পাবেন না? আপনি এটা কি করে জানলেন? স্যার বলেছেন। তাই না? জি ম্যাডাম, আপনি ওটা বরং বেনু ম্যাডামকে দিয়ে দিন। সে যদি না নেয়? তাহলে অন্য কাউকে। ওকে, কাকে দেয়া যায় সেটা বরঞ্চ আপনি আমাদের উপরে ছেড়ে দিন, দেখা যাক কি হয়। ওকে, আমি তাহলে আসি ম্যাডাম। আসুন। তোমার চেক তুমি আমাকে দিয়েছিলে। তুমি লোন শোধ করে দাও। চাকরিটা আমি আর করব না। কেন? সম্মান নেই। বস দেশের বাইরে যাবার পর থেকে ম্যাম এসে আমাদের অফিসে বসে, প্রতিদিন খুব অপমান করে। এসব তুমি আমাকে কেন বলছো? তুমি আমাকে আর কত ব্যবহার করবে, আর কতটা আমাকে ইউজ করলে আমার ভালোবাসার প্রায়শ্চিত্ত হবে? আচ্ছা, তুমি কখনো অন্যভাবে কথা বলতে পারো না? চেষ্টা করেছি, আমি সত্যি চেষ্টা করেছি, কিন্তু পারিনি। যখন তুমি আমার সামনে এসে দাঁড়াও, আমার সবকিছু ওলট পালট হয়ে যায়। আমি কিন্তু চেষ্টা করছি তোমাকে আগের মতো দিনগুলো দিতে। কোন দিনগুলো? বিয়ের পর? বিয়ের পরের 1 বছর? তুমি সারা জীবন আমাকে ঠকিয়েছো। বিয়ের আগে পরে বলে কিছু নেই। প্লিজ রেজু। বেনু, আমি অনেক চিন্তা করেছি, অনেকভাবে নিজেকে বুঝিয়েছি। তুমি যে আমাকে দিনের পর দিন ঠকিয়েছো সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি তোমাকে 2 মাস সময় দিলাম, এর মাঝে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। মানে আমরা আর একসাথে থাকছি না। আমার পক্ষে তোমাকে সহ্য করা সম্ভব হচ্ছে না, আর যদি কোনোদিন একসাথে থাকতে ইচ্ছা করো আমি তোমাকে জানাবো।
ও, আর তুমি জানালেই আমি চলে আসবো? আমি মোটেও সেটা আশা করছি না। আমি জানি আমাকে ছাড়া তোমার জীবন থেমে থাকবে না, আমার জীবনও থেমে থাকবে না। আমি মোটেও ভালো নেই, নিজেকে পৃথিবীর সবচেয়ে দুঃখী মনে হয়। এত আনন্দ, এত হাসির মাঝখানে আমি নীরবে অঝরে কাঁদি। তুমি আরেকবার ভেবে দেখো। চেষ্টা করেছি, পারিনি। এখনো চেষ্টা করতে ইচ্ছে করে না। বেরু, দেখো জীবন একটাই, এই জীবনে আমি আর জিততে চাই না, আর এতটা পরাজয়ও চাই না। রেজু, তুমি আবার ভেবে দেখো, টাইম নাও। কোনো লাভ নেই, তোমাকে মেনে নিতে পারলে আমি অনেক আগেই মেনে নিতে পারতাম। এখন আমি নিজের উপর বিরক্ত হই, নিজের উপর আমার ঘৃণা হয়, কিন্তু আমার সবকিছু জানার পর আমি তোমাকে মেনে নিচ্ছি। আপনি? জি ভাবি, আমি মুকিত, রেজুর কলিগ। কোনো প্রবলেম? না, প্রবলেম তেমন কিছু না। আসলে রেজু কয়েকদিন ধরে অফিসে যায় না, ফোনও রিসিভ করছে না, তাই বাধ্য হয়ে এলাম। তুমি চাকরি ছেড়ে দিয়েছো? মানে? মানে চাকরি করছো না শুনলাম। তা কে তোমার এই তথ্যদাতা? সত্যি তো কখনো গোপন থাকে না, তাই না? দেখো, এখানে গোপন করার মতো কিছু নেই, আর থাকলে নিশ্চয়ই গোপন করতাম না। তাহলে তুমি প্রতিদিন অফিসে যাওয়ার নাম করে কোথায় যাও? তোমার কি মনে হয় তুমি আমার কাছে কৈফিয়ত চাবে? এ ধরনের সম্পর্ক কি তোমার সাথে আমার আছে? আমি তো তোমার কাছে কোনোদিন কৈফিয়ত চাইনি। চাইলে ভালো করতে। না, সেটা তোমার ভালো লাগতো না, কারণ তুমি ছোট হয়ে যেতে, তোমার ফ্রেন্ডসদের কাছে ছোট হয়ে যেতে, তোমার ফ্যামিলির কাছে ছোট হয়ে যেতে, কারণ তুমি নিজে আমাকে বিয়ে করেছো। তুমি কি কথার মেশিন রেজু? তুমি শুরু করলে আর থামতে চাও না? তোমার অফিসের কলিগ এসেছে, মুকিত, বসে আছে। ও, মুকিত এসছে? তা মুকিত কি আমার কাছে এসছে না তোমার কাছে এসছে? মানে? মানে তোমার তো কোনো রুচি নেই। সরি দোস্ত, না এসে পারলাম না। কতদিন অফিসে যাস না? আমি অফিস থেকে ছুটি নিয়েছি। ছুটিতে আছিস? কেউ জানে না, অথচ তুই ছুটিতে। শুনলাম তোকে নাকি আজকাল বসের বাড়িতে দেখা যায়।
ভাবি জানে সব? না, চাইলে তুই জানাতে পারিস। না না, তুই রেগে যাচ্ছিস কেন? আমি এইটা মিন করি নাই। চাইলে তুই জানাতে পারিস, আমার কোনো অসুবিধা নেই। চা খাবি? না, চা খাবো না। এখানে খালার বাড়ি আসছিলাম, তো ভাবলাম তোর সঙ্গে একটু দেখা করে যাই। আচ্ছা ঠিক আছে, তুই একটু বসে, আমি আসছি। ভাবে ঋতু যেন কেমন হয়ে গেছে। আগে ওর মধ্যে একটা সততা ছিল, সরলতা ছিল, এখন এটা তেমন দেখতে পাই না। আসলে ভালো জিনিস বেশি দিন ধরে রাখা যায় না। রেজুর ক্ষেত্রে বোধহয় এমনটাই হয়েছে। আপনাদের দুজনের চাকরির সংসার অভাব আছে বলে তেমন মনে হয় না। আছে, অভাব আছে, কিন্তু সংসারে যদি সুখ থাকে তাহলে এসব অভাব চোখে পড়ে না। সুখী যদি না থাকে তাহলে অভাবটাই চোখে পড়ে। ভাবে আমার মনে হয় প্রবলেম যেমন আছে ওর সমাধানও তো তেমন আছে। সমাধান হয়তো আছে, কিন্তু সেটা আমি আর রেজু দুজনেই জানি না। আপনি বসুন, আমি রেজুকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা মুকিত, আমি যদি চাকরিটা ছেড়ে দিই কেমন হবে বলতো? চাকরি ছাড়বি কেন? ভালো লাগছে না। আসলে হয়েছে কি জানিস, নিজের ভেতর থেকে কোনো তাগিদ অনুভব করছি না। মনে হচ্ছে এই জীবনের অর্থ কি, কেন দৌড়াচ্ছি, কিসের পিছনে দৌড়াচ্ছি, কার জন্য দৌড়াচ্ছি, ভাবি উঠছি।